যন্ত্রণা। এই নয়ন রহস্য সিনেমাটা দেখার পর আমার এই জিনিসটা হচ্ছে যে এইটা দেখা না একটা চোখের যন্ত্রণা দেওয়ার মতন এবং মানসিক যন্ত্রণা এই পাশাপাশি। আজকে আমি আপনার সঙ্গে এই ভিডিওতে নয়ন রহস্য সিনেমাটা নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমি অমর্ত্য, আপনাদের চ্যানেল ইন্ডিয়ান ফিল্ম নিউজ বাংলাতে আপনাদের স্বাগত। আমার মনে হয় সন্দীপ রায়ের এবার সিনেমা বানানো বন্ধ করা উচিত। যত দিন যাচ্ছে তার প্রতিটা সিনেমার মান ধীরে 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 নিচুর দিকে নামছে। এবং এই যে নয়ন রহস্য সিনেমাটা, এটা ফেলুদার যত সিনেমা রিলিজ করেছে তার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম, বলতে কোনো দ্বিধা নেই। সিনেমাটার গল্পটাকে কিভাবে, মানে কোনো রকম গ্যাঞ্জারিং নেই, কোনো রকম আকর্ষণ নেই, কোনো রকম বিজিএমও ভালো নয়, মিউজিক ভালো নয়, কিচ্ছু ভালো নয়। ইভেন অভিনয় করেছেন, অভিনয় কিন্তু এতটুকু মানে দাগ কাটার মতন অভিনয় করেনি। ভেবে দেখুন যে ফেলুদার চরিত্রে এরা আগেও, ইন্দ্রনীল সেনগুপ্ত এরা আগেও অভিনয় করেছেন, কিন্তু এই সিনেমাটাতে এরকম অভিনয় করছে যেন ইচ্ছাই নেই, মনে হচ্ছে পেমেন্ট পায়নি, এরকম ভাবে অভিনয় করছে। গল্পটা হচ্ছে ফেলুদা, তোপসে এবং জটায়ু এই তিনজন একটি ম্যাজিক শো দেখতে যায় তরফদারে। তো সেখানে গিয়ে তারা জ্যোতিষ্ককে দেখতে পায়। সে যে কোনো মানে সংখ্যার যে কোনো সংখ্যা দিয়ে যে কোনো সমাধান বা যে কোনো ধাঁধা সে বলে দিতে পারে। তো একে তিনজন নিয়ে যেতে চায় এই জ্যোতিষ্ককে। তো সেই জন্য তরফদার মানে এই জাদুকর যে আছে সে প্রদোষ মিত্র মানে ফেলুদার সাহায্য চায়। এই যে তিনজন তাকে নিতে আসে তার মধ্যে একজনের একটি নিজের যে সিন্ধুক আছে, যে সিন্ধুকের পাসওয়ার্ডটা জানতে চায় নয়নের থেকে, এবং সেই পাসওয়ার্ডটা জানার পর সে যখন সিন্ধুকটা খোলে তখন গিয়ে দেখে তার ভিতরে টাকা নেই, এবং সে ধারণা করে যে তার পার্টনার নিয়েছে। এবং সেই পার্টনার যে আছে হীরানন্দানী, সেও আর ফেলুদার সাহায্য চায় যেন তার হাত থেকে বাঁচার জন্য। তো ফেলুদা আলটিমেটলি নয়ন এবং হীরানন্দানী এই দুজনকে কি বাঁচাতে পারবে, এটাই হচ্ছে এই সিনেমার গল্প। তো এটা সত্যজিৎ রায়ের লেখা গল্প, এবং সেটার উপরই বানিয়েছেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু সিনেমাটার মধ্যে তো একটুখানি গ্যাঞ্জার থাকবে, একটু তো জাঁকজমক কিছু থাকতে হবে। দেখে মনে হচ্ছে এটা 2024 সালের সিনেমা। 1980 সালে আমার ধারণা এইরকম জাতীয় সিনেমা তৈরি হতো, এবং তার ক্যামেরার কাজও একদমই 1980 সালের মতন, একদমই পুরোনো দিনে। অদ্ভুত ব্যাপার, এখানে মোবাইল ব্যবহার দেখানো হচ্ছে, বলা হচ্ছে যে এটা 1924 সাল, 23-24 সাল, অথচ এরকম ভাবে একটা মানে সিনেমাটা এরকম ভাবে বানানো হচ্ছে দেখে মনে হবে যেন 1980 সালে, এবং সেরকমই ডায়লগ। আর একটা বিশ্বাস করবেন না, যেটা আমি বলছিলাম যে যখন এই জ্যোতিষ্ক মানে বা নয়ন যে রোলটা করে এই ছেলেটা, জ্যোতিষ্ককে যখন তিনজন লোক নিতে আসে, তো সেই তিনজন লোকের নেওয়ার মানে তিনজন লোক কথা বলছে, এই তিনজন লোকের কথা বলার সিনটা বিশ্বাস করবে না 20 থেকে 25 মিনিট। ভেবে দেখুন এরকম এত বড় সিন কেউ আজকালকার দিনে রাখে, এরকম ভাবে সিন কেউ ক্রিয়েট করে, মানে আপনি বোর হয়ে যাবেন, মনে হচ্ছে না শেষই হচ্ছে না, শেষই হচ্ছে না। মাত্র 1 ঘন্টা 45 থেকে 50 মিনিটের সিনেমা, কিন্তু আপনার মনে হবে আপনি 5 ঘন্টা ধরে দেখছেন, এরকম বোরিং ভাবে তৈরি করা হয়েছে। এবং এর শেষটা তো অতীব জঘন্য, অতীব জঘন্য। অ্যাকশন সিনে মনে হচ্ছে না পয়সাই খরচা করার ইচ্ছে ছিল না প্রডিউসারের, এরকম একটা ব্যাপার। একটা অ্যাকশন আছে একদম মানে যে পাতি, মানে 80-র দশকের সিনেমাতে এরকম দেখা যেত। অন্তত মনমোহন দেশে ইচ্ছে ভালো বানাতো, মানে অ্যাকশন সিনগুলো দিচ্ছে অনেক 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 বেটার বানাতো। 80-র দশকে যে উল্টাপাল্টা সিনেমা হতো, সেই রকম হিন্দি সিনেমা, বাংলা সিনেমা, সেইটা টাইপের এরকম একটা সিনেমা এটা বানিয়ে ছেড়ে দিয়েছে। মানে পুরোপুরি আমার, তো সেই জন্যই বলছি না, মানে পুরোপুরি যন্ত্রণা। এবং আমি সেই কারণেই বললাম যে সন্দীপ রায়ের উচিত এবার রিটায়ার করে যাওয়া, অন্তত আর কোনো সিনেমা তার বানানো উচিত না। এত খারাপ ফেলুদা, মানে চোখে দেখা যাচ্ছে না, চোখে দেখা যাচ্ছে না। মানে প্রথম 5 মিনিট দেখবার পরে আপনি বিরক্ত হয়ে যাবেন যে কি হচ্ছে। অনেকে বলতে পারবে এর তো কিছু ভালো জিনিস বলে, ভাই ভালো কিছু না থাকলে কোথা থেকে বলবো। প্রায়শই আমায় বলে যে ভাই খারাপ বলে যাচ্ছে, তুই কিছু ভালো বলো। ভাই ভালো কিছু না থাকলে কোথা থেকে বলা যাবে, এতটাই খারাপ লেভেলে মানে করেছে, কোনো রকম ভাবে কিচ্ছু ভালো নয়, কিচ্ছু ভালো নয়। মানে র্যাঙ্কিং দেবো যে 5-এর মধ্যে কত দেবো, সেইটা দেওয়ারই যোগ্য নয় এই সিনেমাটা, এতটাই খারাপ। যদি আপনারা এই নয়ন রহস্য সিনেমাটা দেখে থাকেন তো আপনারা আমার কমেন্টে জানান আপনাদের কিরকম লাগলো, আমার কিরকম লাগলো সেটা তো আমি জানিয়ে দিলাম। আর কোনো র্যাঙ্ক আমি দেবই না, কারণ এতটাই নিকৃষ্ট হয়েছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নতুন আপডেটের জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।